আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, মূলত এই ভিডিওটা তিলেকপুর আইডিয়াল দারুল হিকমা মাদ্রাসার ৪র্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তৈরি করা। আজ হচ্ছে 11ই সেপ্টেম্বর 2024। এই যে ক্লাসটা মিস করেছে ছাত্রছাত্রীরা, তাদের উদ্দেশ্যেই আসলে এই ক্লাসটা তৈরি করা। তো ক্লাসে আমি তেমন কিছু পড়াইনি, শুধু একটা গল্প বলেছিলাম। সেই গল্পটাই আজকে আমি আমার প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে শেয়ার করব। তো বলেছিলাম, গল্পটা ছিল ভগ্নাংশকে উদ্দেশ্য করে। ভগ্নাংশের একটা অধ্যায় আছে, সেই অধ্যায়ের উপর ভিত্তি করে গল্পটা তাদের শুনিয়েছিলাম। গল্পটা ছিল এরকম যে এক দেশে এক রাজা ছিল, বা ওনার রাজা কিংবা নবাব। আসলে আমরা নটাকে ল বলে সম্বোধন করে তাকে বললাম হলো লবাব। আর সেই রাজ্যে একটা পাগল ছিল, নাম তার হরা পাগলা। তো এই মোটামুটি এই দুজনেরই গল্প। তো স্পেশালি এই হরা পাগলা করতো কি, ওই রাজার রাজ্যের সমস্ত রাজ্যের মহল্লায় পাড়ায় আনাচে কানাচে বলে বেড়াতো, রাজা নবাব সাহেব আর আমার মধ্যে যদি কুস্তি হয় তাহলে আমি উপরে থাকব, আর নবাব সাহেব সবসময় আমার নিচে থাকবে। অর্থাৎ কুস্তিতে আমি হরা পাগলা জয়ী হব আর নবাব পরাজয় বরণ করবে। তো সেই উদ্দেশ্যে তারা করলো কি, তো এইভাবে হরা পাগলা রাজার নামে উল্টাপাল্টা বলতে শুরু করলো। তো এক সময় কথাটা রাজার কানে চলে গেল, অর্থাৎ নবাব সাহেবের কানে চলে গেল। তখন নবাব সাহেব তার মন মেজাজ গরম হয়ে গেল। কি একটা পাগল আমার সাথে কুস্তি লড়বে আর সে আমার উপরে থাকবে, এটা অসম্ভব। আমি কোনোভাবেই এটা হতে দিতে পারি না। তাই রাজা তার উজির নাজির সেনাপতি সবাইকে বলে দিলেন, যাও তোমরা সবাই গিয়ে সেই পাগলাটাকে ধরে নিয়ে আসো, আমি তার সঙ্গে কুস্তি লড়তে চাই। তখন তারা রাজ্যে সমস্ত আনাচে কানাচে তন্ন তন্ন করে চিরুনি তল্লাশি দিয়ে তারা সেই পাগল হরাকে ধরে নিয়ে আসলো, হরা পাগলাকে ধরে নিয়ে আসলো। তারপর রাজ্যে ঢোল পেটানো হলো যে রাজামশাই অর্থাৎ নবাব সাহেব হরা পাগলার সাথে কুস্তি লড়বেন, এবং সেই কুস্তি লড়াই দেখার জন্য সমগ্র রাজ্যবাসীকে দাওয়াত দেওয়া হলো এবং সবাইকে জানানো হলো সবাই যেন এই যুদ্ধে উপস্থিত থাকে এবং এই যুদ্ধটা যেন উপভোগ করে এবং দেখে যেন যায় প্রকৃতপক্ষে হরা পাগলা উপরে থাকে নাকি নবাব সাহেব উপরে থাকে। তো নবাব সাহেব বলবো না, নবাব সাহেব উপরে থাকে। তো রীতিমতো ঢোল পেটানো হলো, দিন তারিখ ঠিক হয়ে গেল। ঠিক ওই দিন তারিখের মধ্যে রাজা এবং হরা পাগলার মধ্যে যুদ্ধ শুরু হবে একটা বিশাল খোলা ময়দানে। তো সেই বিশাল খোলা ময়দানে যুদ্ধ দেখার জন্য রাজ্যের সমস্ত লোক একসাথে জড়ো হলো। জড়ো হওয়ার পর রাজা এবং নবাব সাহেব অর্থাৎ নবাব সাহেব আর হরা পাগলার মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। কি সে যুদ্ধ, সেই যুদ্ধ দেখে, সেই কুস্তি দেখে একবার কুস্তিতে নবাব সাহেব নিচে পড়েন, আর একবার হরা পাগলা নিচে পড়েন। এভাবে চলতে চলতে প্রায় যুদ্ধ শেষের পথে। তখন নবাব বলল, আর তো হলো না রে, পাগলের সাথে তো পারা গেল না রে, এবার তো পাগলকে আমার নিচে ফালানাই লাগবে। এইবার রাজা তার সমস্ত শক্তি প্রয়োগ করে হরা পাগলাকে তার নিচে শুয়ে দিল এবং ওই শোয়ানো হরা পাগলার উপরে নবাব দাঁড়িয়ে গেল। তারপর থেকে এই যে আমরা বলে থাকি ভগ্নাংশের হর লব, অনেক কনফিউশন থাকতে পারে যে আসলে কোনটা লব হবে আর কোনটা হর হবে। এরকম যে যদি কারো কনফিউশন থাকে, এই গল্পটা মনে রাখলেই হবে। এই গল্পটা মনে রাখলে হবে কি, যে লবাব জিতেছিল, তার মানে লবাব জিতেছিল মানে হরা পাগলের উপরে লবাব দাঁড়িয়েছিল, তাই লব উপরে এবং হরা পাগলা যেহেতু নিচে ছিল তাই হর হবে নিচে। এই গল্পটা সবার মনে থাকলে হর এবং লব এই দুইটা জিনিস মনে রাখতে সুবিধা হবে, কারণ এই দুইটা জিনিস অনেকে গুলিয়ে ফেলে, কোনটা লব হবে কোনটা হর হবে।
তো